হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ৬০ গম্বুজ মসজিদ। এখানে কি কি আছে সবার সাথে শেয়ার করব এবং আমি নিজেও দেখব, কারণ আমার এখানে আগে আর আসা হয়নি। শুরুতে চলে এলাম টিকিট কাউন্টারে। আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়ে গেছি। এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকতেই বাচ্চাদের রাইড চোখে পড়লো। মনের আনন্দে বাচ্চারা একটু খেলাধুলা করে নিল। আমরা এখন ৬০ গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতেই প্রথমে একটি গেট পার হলাম। প্রতিদিনই দেশি বিদেশি অনেক পর্যটক আসে এখানে। ভিতরে ঢুকতেই দেখি এত সুন্দর জায়গা, যা আমি আগে কখনো দেখিনি। এখানে আমার এর আগে কখনো আসা হয়নি। আপনারাও আসবেন, যে যে আসেন নাই সবাই একবার হইলেও দেখে যাবেন ৬০ গম্বুজ মসজিদ। ভিতরে ঢুকতেই চোখে পড়লো এত সুন্দর আর এত বড় একটা কড়ই গাছ, অসাধারণ। আমরা এখন ৬০ গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করছি। দেখেন কত সুন্দর এই গম্বুজগুলা। আমি এক এক করে সবগুলো গম্বুজ গুনে দেখলাম। আসলে ৬০ গম্বুজ মসজিদ নাম হলেও এখানে কিন্তু ৬০টা গম্বুজ নাই। এখানে গম্বুজ আছে ৮১টা গম্বুজ, ৬০টা পিলার আছে এখানে। এখন আমরা ৬০ গম্বুজ মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছি। আসলে মসজিদের বাইরে এত গরম, প্রচন্ড রৌদ্র, কিন্তু ভিতরে থেকে বোঝার কোনো উপায় নাই। এখন আমরা ৬০ গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাশে এক বিশাল লেক দেখতে চলে আসলাম। দেখেন কত বড় লেক আর কত সুন্দর। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে। আমাদের আশেপাশে অনেকে বসে আছে, অনেকে বিশ্রাম করতেছে। আমার এই লেকের পাড়ে এসে পানি দেখে পানিতে নামতে ইচ্ছে করতেছে, কিন্তু দুঃখের বিষয় কোনো জামা কাপড় নিয়ে আসি নাই। যদি জামা কাপড় নিয়ে আসতাম তাহলে মনে হয় পানিতে নেমে যেতাম। ঐতিহাসিক ঘোড়া দিঘির সৌন্দর্য, শাপলা ও পদ্ম ফুল তোলা যদিও নিষেধ, কিন্তু দুঃখের বিষয় পুরা লেগে একটাও শাপলা ফুল ও পদ্ম ফুল কোনো কিছুই আমি দেখতে পাই নাই। অবশেষে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এই পানি দেখে এতই ভালো লাগলো যে আমি নিজেই নেমে পড়লাম, একটু হাত মুখ ধুয়ে নিলাম। এত স্বচ্ছ ঠান্ডা পানি। এখানে হাত মুখ ধোয়ার পর শরীরের ক্লান্তি ভাবটা অনেকাংশ চলে গেছে। এরপরও মনে হচ্ছে যদি একটু গোসল করতে পারতাম, পানিতে ঝাঁপাইতে পারতাম, তাহলে একটু ভালো লাগতো। এরপর ছেলেগুলোও মনের আনন্দে পানিতে একটু পা ভিজিয়ে নিল। ওরাও অবশ্য নামতে চাইছিল, কিন্তু নামতে পারলো না। এখন আমরা সবাই বাগেরহাট জাদুঘরে প্রবেশ করব। জাদুঘরে প্রবেশ করার আগে আশেপাশে একটু সুন্দর করে ঘুরে দেখলাম। এখন বাগেরহাট জাদুঘরে প্রবেশ করতেছি। দেখা যাক কি কি দেখা যায় এখানে। এখন বাগেরহাট জাদুঘরের ঐতিহাসিক সকল জিনিসপত্র এক নজরে আমরা সবাই দেখে নিচ্ছি। আপনারাও দেখতে থাকুন।
আমরা 60 গম্বুজ মসজিদের সবকিছুই দেখে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।